আছে না নাই, কীট পতঙ্গ আছে না নাই, সাপ বিচ্ছু আছে না নাই, হায় হায় গরু ছাগল আছে না নাই, গাছপালা আসেনি। এই যত দূর পর্যন্ত আওয়াজ যায় অত দূরের মখলুক এই জিকিরের সঙ্গে তাদের জুবান মিলায়, তাল মিলায়। ওরা যে তাল মিলায় ওদের তো কোনো কিছুর দরকার নাই। এই যা কিছু আছে না আসমান জমিনের মাঝে, বুখারী শরীফের হাদিস, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে ইয়াতাকাফাউহাল জব্বার, আল্লাহ পাকের কুদরতি এক হাতের মধ্যে যাবে সব কিছু কিয়ামতের দিন। এরপরে এরকম ডলা দিবেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। ডলা দিবেন, ডলা দিলে ময়দা হবে, ময়দা হয়ে ময়দার একটা রুটি হবে, একটা রুটি। ওই একটা রুটি দিয়া আর গাভীর গোশত আর মাছ, বালামুন ওয়া নুনুন, গাভীর গোশত আর মাছ, এইটা ওই রুটি ছিঁড়া ছিঁড়া ওই রুটির মধ্যে দিয়া স্যান্ডউইচ বানাইয়া আল্লাহ পাক জান্নাতীদেরকে সর্বপ্রথম খাবার পরিবেশন করবেন। তো ওই খাবার খাইতে কার কার মনে চায়? এই হাতও উঠতে গবেষণা করে, দেখছেন তামাশা, মনে চায় খাইতে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, ওই খাবার আমাদেরকে তৌফিক দান করো। এখন চিন্তা করেন তো, সুতরাং এই কুকুর এটাও তো কি হবে? ময়দা হবে। হ্যাঁ, এই জীবজন্তু কি হবে? ময়দা হবে। সব তো আল্লাহ পাকের হাতে যাবে। আল্লাহর হাত কত বড়! সুবহানাল্লাহ, 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 কত বড়! একদিন কথায় এক হাদিস মনে পড়ে গেল। একদিন নবীজি বলতেছেন অনেক কিছুর পরে কিয়ামতের দিন আল্লাহ পাক কি করবেন জানো? এক অঞ্জলি জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাত দিবেন। নবীজি বলছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বুঝতেছেন এখন রহমতের জোশ চলতেছে, রহমতের ঢেউ বইতেছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়াই দেন না। তো নবীজি বললেন, আল্লাহ আর এক অঞ্জলি দিবে, বাড়াই দেন না। নবীজি বলেন আর এক অঞ্জলি, 3 অঞ্জলি। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ বাড়ান, বাড়ান। হযরত ওমর বলতেছেন, হে আবু বকর আপনি রাখেন তো, আর বাড়ানোর দরকার নাই। আচ্ছা, দুই বুড়ার ঝগড়া দেখেন, আর বাড়ানোর দরকার নেই। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, তোর কি হয়েছে? আমার আল্লাহ যদি সবগুলোরে জান্নাত দিয়ে দেয় তোর ক্ষতি কি? আমার আল্লাহ যদি সবাইরে জান্নাত দিয়ে দেয় তোমার কি ক্ষতি? ওমর বলতেছে, আমার আল্লাহর হাত এত বড়, এক অঞ্জলি দিয়ে আল্লাহ সবগুলোরে জান্নাত দিবার পারে। নবীজি বললেন, সাদাকা ওমর, ওমর ঠিক বলছে। ওমর কি বলছে? ঠিক বলছে। এইমাত্র মনে হয় 8-10 দিন আগে হাদিস পড়াইছি মিশকাত শরীফে। ও ভাই, তো আল্লাহ পাকের হাত কত বড় না, যে এক হাতে 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র, জীব জন্তু, পাক পাখালি যা আছে সব আল্লাহ পাকের কুদরতি এক হাতের মধ্যে যাবে। আর তাকুনুর সামাওয়াতু ওয়াল আরদু খুবজাতান ওয়াহিদা, একটা মাত্র রুটি হবে। আল্লাহ পাক নিজে মেজবান। মা যেমন বাইরে বাইরে খাওয়ায় না, আল্লাহ আল্লাহ, মা যেমন বাইরে বাইরে খাওয়ায় বাচ্চা কাচ্চারে, আল্লাহ পাক নিজে হাতে তার বান্দা বান্দীদেরকে খাওয়াবেন। নাও খাও। মেজবান আল্লাহ, মেহমান কি আপনারা। এটা শুনে এলাম কি জন্য, এটা বোঝার চেষ্টা করেন। তাহলে গরুর কি সওয়াবের দরকার আছে নি? ও তো ময়দাই হয়ে যাবে। ছাগলের কোনো সওয়াবের দরকার আছে না? মহিষের কোনো সওয়াবের দরকার আছে? ওরা তো ময়দা হয়ে যাবে। এইরকম যখন কেউ জিকির করে জোরে জোরে, তখন ওই জিকিরের আওয়াজ যতদূর যায় অত দূরের মখলুক তার সঙ্গে তাল মিলায়। ওদের যে সব আল্লাহ পাক এখানে যারা জিকির করে তাদের আমল নামায় দান করে রায়। এই জন্য একটু জোরে কইলে লাভ না ক্ষতি? এই লাভ কামাই করবো তো মাঝে মাঝে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যে একটা তো এই কি, যে আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। দ্বিতীয় হলো আমার থুতনি আর আমার সিনার মাঝে নবীজির ইন্তেকাল হয়েছে। 3 নম্বর হলো আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে ইন্তেকালের আগে। থুতু মিশলো কেমনে? নবীজি আম্মা জানের বুকে মাথা দিয়ে আসেন, আব্দুর রহমান ইবনে আবি বকর, ওনার হাতে মিসওয়াক। নবীজি খালি মিসওয়াকের দিকে তাকাইতেছেন, কথা বলতে পারেন না, তাকাইতেছেন। মা আয়েশা সিদ্দিকা লক্ষ্য করছেন নবীজি মিসওয়াকের দিকে তাকাইতেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক নিয়ে দিব। নবীজি বললেন, চোখ দিয়ে ইশারা করলেন, যাও।
তখন আমি মিসওয়াক নিলাম, দেখলাম নবীজি চাবাইয়া এটারে নরম করবেন সেই সামর্থ্য নাই, আমি চাবাইয়া চাবাইয়া নরম কইরা এরপরে নবীজির মিসওয়াক করাই দিছি, আমার থুতু নবীজি থুতুর সঙ্গে মিশছে। তিন জিনিস আমি এমন পাইছি। তো বলতেছিলাম যে আমার নবীজি জান্নাতের টুকরায় থাকতেন, আবার ওখান থেকে বের হইয়া যে মিম্বরে বসতেন ওইটাও জান্নাত। জান্নাত থেকে বের হইতেন, জান্নাতে গিয়ে কি বসতেন। ওই জান্নাতটা কেমন জায়গা, এই আপনারা তাজা না মরা? তাজা। তাজা থাকলে শুনেন ভালো করে, ওই জান্নাতটা কেমন কেমন জায়গা। একদিন নবীজি লাঠি হাতে এমন করতেছেন, দেখেন আমার দিকে, হাজিহি তৈবা। লাঠি আসেনি কারো কাছে? নাই। হ্যাঁ রে, দু একজন বুড়া দুড়া লাঠিওয়ালা নাই, কি কপাল। আচ্ছা দাও দাও দাও। তো বলতেছি লাঠি কি, লাঠির চারটে গুণ মনে রাখবেন। লাঠিকে বলা হয় সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নত, জিনাতুল আউলিয়া, বুজুর্গদের সুন্নত, বুজুর্গদের সৌন্দর্য, এই অলিদের সৌন্দর্য, কুওয়াতুজ জুআফা, দুর্বলদের জন্য শক্তি। হ্যাঁ, দুর্বলদের জন্য কি শক্তি। লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটে, ক্রাচে ভর দিয়ে হাঁটে, এটা লাঠি। আর জরবাতুন লিল আদা, শাহরিয়ার কবিরদের জন্য এটা কি অস্ত্র। দেখছেন না কথা। এরকম এই হলো লাঠির মধ্যে চারটা গুণ। আমার নবীজির হাতে সবসময় লাঠি থাকতো, যদি কোনো ওই রকম লাঠি নাও থাকতো কমপক্ষে একটা খেজুরের ডাল হইলেও হাতে থাকতো, কিছু না কিছু নবীজি হাতে রাখতেন। তো এরকম লাঠি হাতে নবীজি মিম্বরে বসা, তো মিম্বরে বসে এরকম গুতা মারতেছেন, দেখেন হাজিহি তৈবা, হাজিহি তৈবা, হাজিহি তৈবা। এটা পুণ্যভূমি, এটা পবিত্র ভূমি, এটা পাক জমি। এরপরে বলতেছেন আমার মিম্বর দেখতেছো কাঠের না, তোমাদের মিম্বর কত সুন্দর টাইলসের মোজাইকের, তোমাদের মিম্বর কত সুন্দর, কি সুন্দর সোফা। আমার নবীদের মিম্বর কাঠের মিম্বর, কিন্তু এই কাঠের মিম্বরের হাল কি জানো? এটা কোথায়? বলে কোথায়? মিম্বরি আলা হাউজি, আমার এই মিম্বরকে আমার আল্লাহ হাউজে কাউসারের উপর দাঁড় করে রাখছে। যাইতেন জান্নাত থেকে, বের হইতেন জান্নাত থেকে, জান্নাতের উপর দিয়ে হাইটে হাইটে যাইতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের হয়ে জান্নাতের উপর দিয়ে হেঁটে হেঁটে আবার যে মিম্বরে গিয়ে বসতেন, ওই মিম্বরও জান্নাতের টুকরা। ওই মিম্বরে বসে যারা সামনে বসা তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য নবীজি বয়ান করতেন। জান্নাত থেকে বের হয়ে জান্নাত দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের টুকরায় বসে বসে সামনে যারা বসা তাদেরকে জান্নাতি বানানোর জন্য নবীজি বয়ান করতেন। ওই মিম্বরে গিয়ে বসতেন, কেমনে বসতেন আমার দিকে দেখেন, নিচের দিকে চোখ কারো যাবে না। মিম্বরে গিয়ে বসতেন নবীজি, দেখেন তো দাউদ আলাইহিস সালামের উম্মত জাবুরকে শেষ করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে ধ্বংস করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত ইনজিলকে লন্ডভন্ড করে ফেলেছে। আমার নবীজির উম্মত কোরআন তো কোরআন, কোরআনের নবী শুধু নবী না, নবীর অঙ্গ প্রত্যঙ্গ। আজ যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার নবীর কয়টা চুল পাকা ছিল, আমি বলতে পারি আমার নবীজির 19টা চুল মাত্র পাক ছিল, 19টা চুল রঙিন হয়েছিল। আমার যদি জিজ্ঞেস করে বলো তো তোমার নবীর সামনের দাঁত কেমন ছিল, আমি বলবো সামনের 2 দাঁতে ঈষৎ ফাঁক ছিল, যেই ফাঁক বড় চমৎকার লাগতো দেখতে। দাঁতগুলো কেমন ছিল? মুক্তার দানার কি, তার থেকে আমার নবীজির দাঁতগুলো সুন্দর ছিল। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার নবীর নাক কেমন ছিল, আমি বলতে পারি আমার নবীজির নাক ছিল লাহু নূরুন ইয়ালু, দেখে মনে হইতো কাসাইফি, তরবারির মতো। নবীজির নাক দেখে তরবারির মতো মনে হইতো, কাছে গিয়ে দেখা যাইতো তরবারি না, নাক তো স্বাভাবিকই আছে, কিন্তু ঘটনা কি দূর থেকে দেখে মনে হইতো তরবারি, কাছাকাছি গেলে দেখা যায় নাকের উপরে লম্বা নূরের রেখা চিকচিক করতেছে। ওই নূরের কারণে তরবারির মতো মনে হইতো। দেখো তো আমার নবীজির চুল কেমন ছিল, অফরা লিম্মা জুম্মা, 3 পদের চুল রাখতেন, অফরা লিম্মা জুম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অফরা লিম্মা জুম্মা, কানের লতির উপরে হইলে অফরা, কানের লতি সুই সুই করলে লিম্মা, আর কানের লতির থেকে নিচে নেমে যায় কাজ সুই সুই করে তাকে বলে জুম্মা। অফরা লিম্মা জুম্মা, 3 পদের চুল রাখতেন। আমি বলতে পারি আমার
আমার নবীজির চুল কেমন ছিল? কুকড়ানো ছিল না ঝুলন্ত ছিল? একেবারে কুকড়ানো না, একেবারে ঝুলন্ত না। বলে তোমার নবী লম্বা না খাটো? আমি বলতে পারি আমার নবী লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, লম্বা খাটোর মাঝামাঝি। এরপরে কি কয় সুবহানাল্লাহ, ফিতে দিয়ে মাইপে দেখি আলীর থেকে লম্বা, ফিতে দিয়ে মাইপে দেখি ওমরের থেকে খাটো। কিন্তু একদিন নবীজি দাঁড়াই রইছেন, নবীজির ডান পাশে আব্বাস, বাম পাশে ওমর। আব্বাস কত লম্বা ছিলেন জানেন? যখন ঘোড়ায় চড়তেন আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কদম জমিনের সঙ্গে মিশে যাইতো ঘোড়ায় চড়লে, এত লম্বা ছিলেন। হযরত ওমরও লম্বা, এ পাশে আব্বাস ও পাশে ওমর, নবীজি মাঝখানে। 1.5 কিলোমিটার দূর থেকে একদল লোক আসে, তারা তাকাইয়া দেখে আব্বাস এবং ওমরের উপরে একটা মাথা, যেই মাথায় নূর ঝলমল করতেছে। এই জন্য বলি আমরা ভাগ্যবান উম্মত। আজ আমি বলতে পারি আমার নবীজি মিম্বরে কেমনে বসতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিম্বরে বৈশা নবীজির অঙ্গভঙ্গি কি হইতো তাও বলতে পারি না। এই জন্য আমরা ভাগ্যবান উম্মত, আমরা ভাগ্যবান উম্মত। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, নবীজি আসতেন মিম্বরে বসতেন। মিম্বরে কেমনে বসতেন? কোনদিনও আমার নবীজি 2 পা সাহাবায়ে কেরামের দিকে লম্বা করেন নাই, পায়ের উপর পা উঠান নাই। নবীজি 2 পা গুটাইয়া রাখতেন। যারা সামনে আসতো মনে মনে বলতেন এরা সব আসছে আল্লাহরে চিনার জন্য। মনে মনে বলতেন এরা সব আসছে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এরা খুব দামি। কলবের মধ্যে তাদের আজমত নিয়া নবীজি তাদের ইজ্জত করতেন, খুব সম্মান করতেন, খুব দাম দিতেন। কোনোদিন তাদের দিকে পা লম্বা করতেন না। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি আসতেন, আইসা আর বক বক শুরু করে দিতেন আমার মতো। আমি খালি অপেক্ষায় ছিলাম যে নামটা ঘোষণা করুক না। আর নাম ঘোষণা কি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না? সুবহানাল্লাহ। হেরা সুবহানাল্লাহ। দেখছেন তামাশা? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মুফাসসিরে কোরআন, সারা বাংলায় সারা জাগানো। এ না বললে আর বক্তাই হয় না। বক্তা কইতে হলে কি? সারা বাংলায় সারা জাগানো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আল্লামা। সুবহানাল্লাহ। যা যা বলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি আমার কথাই বলে না আর কারো কথা বলে। আজীব ব্যাপার। আল্লামা কয় যার তারে, অথচ আল্লামা ছিলেন দেওবন্দে মাত্র একজন। দেওবন্দে মাত্র একজন আল্লামা ছিলেন। সেই আল্লামা কেমন ছিলেন? রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, অন্ধকার। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না। এক হিন্দু হেরিকেন উঁচে কইরা ওনার চেহারা দেখছে, বুঝছেন? হেরিকেন উঁচে করে ওনার চেহারা দেখছে। চেহারা দেখা কতক্ষণ তাকাই থেকে বলে, মৌলবীজি মুঝে কালেমা পড়া দো। মৌলবী সাহেব আমার কালেমা পড়াই দাও। উনি কালেমা পড়াই দিচ্ছেন, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এখন হিন্দুর বন্ধুরা বলতেছে কি করলি? কি করব? মুসলমান হয়ে গেলাম। কেন? মুঝে উনকে চেহারে মে ইतना नूर नजर आया, इतना नूर नजर आया कि मुझे यकीन हो गया उनका दीन सच्चा दीन है। ওনার চেহারা আমি এত নূর দেখছি। উনিও আল্লামা, আমিও আল্লামা। উনি আল্লামা, আমিও আল্লামা। দেড় ব্যাটারি আয়াত শুদ্ধ না, তার নামের আগেও কি আল্লামা। ফার্সি শের পড়ে ভুল পড়ে, তার নামের আগেও কি আল্লামা। আজীব ব্যাপার। এই আল্লামার একটা মানে মনে হয় যেন পথে ঘাটে আল্লামা বিক্রি হয় এখন না। এই আল্লামা এইসব একটা খেলাধুলা তামাশা শুরু হয়ে গেছে। ওদের চেয়ারে কেউ বসলেই আল্লামা হয়ে যায়। এত সোজা না আল্লামা হওয়া। আল্লামা আল্লাহ জানে বাংলাদেশে খুঁজলে 2-1 পাওয়া যাবে কিনা। আল্লামা খুব কঠিন জিনিস। যাই হোক, তো বলতেছিলাম কি যে আমাদের তো ভাষণের আগে ফুলায় বক্তারে এই আর বক্তা এই শুনলে ধর আমি মনে মনে বলি এত কিছু কইতেছে, লোকজন তো নড়ে না। মনে মনে বলি এত পাম দিতেছে কিন্তু মানুষ তো আসে না। আসে কখন? যখন মানুষের ভিতর থেকে বলে চল যাই, তখন আসে, তার আগে আসে না। এই যে ঘোষকরা যা যা বলে, এখন আপনাদের সামনে এই বইলাটিল একদম স্টেজ কাঁপায়, প্যান্ডেল কাঁপায়, কি কায়দা করে বলে, কিন্তু কারোর মধ্যে কোনো হরকত পয়দা হয় না। হরকত কখন পয়দা হয়? যখন তার ভিতর থেকে ধাক্কা দেয়, আরে চল যাই, তখন আসে, তার আগে কি আসে না। আমার নবীজি বয়ান করতেন, তার আগে আবু বকর সিদ্দিক দাঁড়াইতেন না। এখন বয়ান করবেন আপনাদের সামনে কেবলা কাবা। আরে অন্যদের কথা বাদ দিলাম, আমাদের যে হক্কানি পীর, এই হক্কানি পীরদের মুরিদরা মিয়া সাহেব দেখছেন তো না,
হক্কানি পীরদের মুরিদরা এখন আপনাদের সামনে বয়ান করবেন হামারা কেবলা, হামারা কাবা, হামারা ফুলা গুড়ার ডিম বইলে বইলে তারপরে হুজুরে ফুলাইতেছে। আরে হক্কানি পীররে যদি এত ফুলাইতে হয় তো খাজারা কি করবে? খাজারা বাস কিয়ামত কায়েম করে দেয়। খাজায়ে খাজেগান, আশেকান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, খাজা বাবা অমুক দানি, বাস। এরপরে শেষ পর্যন্ত দেড় ব্যাটারির নাম কি তালাশ করে পাওয়া যায় না। আজিব ব্যাপার। ও ভাই, তাই বলতেছিলাম কি আমার নবীজির আগে কোনো কি ছিল না? কেউ পরিচয় দিবে, কি দরকার কি পরিচয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার রসুল? আরে বড় গাছের ডাল হওয়া ভালো ছোট গাছ হওয়ার থেকে। ছোট গাছ হওয়ার থেকে বড় গাছের ডাল হওয়া কি ভালো? আমি গাছ কি গোড়ার ডিম গাছ সাইকেলের নিচেই শেষ, হ্যাঁ সাইকেলের নিচে শেষ, কিন্তু বড় গাছের ডাল সদর পে দাঁড়াই থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নিজে কিছু না, আমি আল্লাহর সঙ্গে ঝুলে আছি। রাসূলুল্লাহ কার রসুল? আল্লাহ রসুল। তিনি বয়ান করবেন, বয়ানের আগে চেয়ারে বসা। কেমনে বসতেন আমার দিকে দেখেন, দুই হাত 5 আঙ্গুলের সাথে 5 আঙ্গুল এমন করে কোলের ফাঁকে রাখতেন, দুই হাঁটুর ফাঁকে রানের ফাঁকে এরকম রাখতেন, বসতেন। মাঝে মাঝে 5 আঙ্গুলের সাথে 5 আঙ্গুল এমন করে মারতেন। মজা লাগে না শুনতে? জি, মাত্র 3-4 জন বললো। এমন মরা 1500 বছর আগে নবীজি কি করতেন শুনতে পারতেছি না, জানতে পারতেছি আমরা। 5 আঙ্গুলের সাথে 5 আঙ্গুল এমন করে কি করতেন? মারতেন। মাঝে মাঝে না মারতেন, মাঝে মাঝে এমন করতেন, ডান হাত এমন করতেন। সাহাবা একরাম বুঝতেন নবীজি অস্থির, কোন ব্যাপারে অস্থির হয়ে গেছেন, এই ডান হাত নাড়া এটাই বুঝতেন। নবীজি কখনো কখনো এমন করে বসতেন। এমন যখন বসতেন সাহাবীরা বুঝতেন যে নবীজি দুশ্চিন্তায় পড়ছেন। একবার এক সাহাবীর ইন্তেকালের খবর আসছে, নবীজি এমন করে বসছেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হইলো? সাদের ইন্তেকাল হয়ে গেছে, চলো সাদরে দেখে আসে। সাদকে দেখতে গেছেন। সাদ যে রুমে ছিলেন ওই রুম থেকে সব সাহাবীরা বের হইয়া নবীজির রাস্তা করে দিছেন। নবীজি ভিতরে ঢুকছেন, ভিতরে ঢুকতেছেন তো এমন করতে করতে, দেখেন আমার দিকে, এই তোমরা দুইজন পরস্পরে কথা বইলো না, আমি কিন্তু কিতাব পড়াইতেছি, ওয়াজ করতেছি না, আমি সবাই দেখতেছি, কেউ এলোমেলো করবে না। এরকম দুই হাত দিয়া বিলি দিতেছেন, বিলি দিতে দিতে যাইতেছেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ রুম ফাঁকা, আপনি বিলি দিতেছেন? তোমাদের তো দেখার মতো চোখ নাই, আমার মালিক আমারে চোখ দিছে, ওই চোখ দিয়ে দেখতেছি এই রুম ভরা ফেরেশতা, একটুও ফাঁক নাই। এই বিলি দিয়ে দিয়ে ঢুকছেন। ধুইকা হযরত সাদের খাটিয়ার কোনায় গিয়া, খাটিয়ার এক কোনা ধইরা এক হাঁটু উঁচা কইরা আর এক হাঁটু ভাঙ্গা এরকম করে চাইপে চাইপে বসছেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? জায়গা নাই, এক ফেরেশতা তার পাখনা উঁচু কইরা আমার একটু জায়গা দিছে, শুনে বসলাম। একটু পরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের জানাজা কাঁধে নিয়ে সাহাবীরা রওনা হইছে। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ হালকা, কোনো ওজন নাই। সাদ সুপুরুষ, ভালো বডি, ইন্তেকালের পরে ভার আরো বেড়ে যায়, কিন্তু কোনো হালকা কোনো ওজন নাই। নবীজি বললেন, ওজন কেন হবে? আমি দেখতেছি। কি দেখতেছেন? ফেরেশতারা কাঁধে করে নিয়ে যাইতেছে, তোমরা এমনি খাটিয়ে ধরে আসো, তোমরা এমনি খাটিয়ে ধরে আসো। ওই সাদের ইন্তেকালের খবর আসছে, নবীজি এমন করে বসে রয়েছেন। আমি আজ 1500 বছর পরে জানি আমার নবীজি অস্থির হইলে ডান হাতের কবজি এমন করতেন, আমার নবীজি দুশ্চিন্তাগ্রস্ত হলে ডান হাতের কবজির পিঠে থুতনি লাগাইয়া তিনি বসতেন। তিনি সাহাবা একরামের সামনে হাতের 5 আঙ্গুলের সঙ্গে 5 আঙ্গুল এমন করে কোলের মধ্যে নিয়ে বসতেন, 2 পা গুটাইয়া বসতেন। আজ আমি 1500 বছর পরে বলতে পারতেছি, 1500 না, কিয়ামত পর্যন্ত এই উম্মত বলতে পারবে। আমরা আমাদের নবীজিরকে আল্লাহ পাক এরকম হেফাজত করবার কি করছে? তৌফিক দান করেছে, জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার নবীজি আসতেন, আইসে দেখতেন কি বাহ, সব প্রস্তুত, হ্যাঁ পাত্র রেডি, সুবহানাল্লাহ, পাত্র রেডি। এবার নবীজি বয়ান করতেন,
ও ভাই, বয়ান করার আগে মাঝে মাঝেই বলতেন আলা। দেখেন আপনারা কোরআন শরীফের মধ্যে বহু জায়গা আছে আলা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাঝে মাঝে কোরআনে কারিমে আলা আছে, হাদিসের মধ্যে মাঝে মাঝে আলা। আলা মানে সাইরেন, আলা হলো সাইরেন। সাইরেন চেনেন নাকি আপনারা? আগে রমজানে যখন সেহরির টাইম হইতো, এলাকায় এলাকায় সাইরেন বাজতো, সাবধান, সতর্ক হও, ঘুম থেকে জাগো, সেহরির সময় হয়ে গিয়েছে। ও মেরে মোহতারম ভাই, কোরআনে কারীম এবং হাদিসে পাকে আলা, তার মানে সাবধান হয়ে যাও, মনকে সজাগ করো, কান খাড়া করো, দিলের কান দিয়ে শোনো। ভালো করে মনে রাখবা, কেউ কাউরে কিচ্ছু দিয়া দেয় না, যার যারটা তার তার কামাই করে নিতে হয়। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা তুমি। যদি নিতে হয় তোমার কলবটার চোখ মওলার দিকে দিয়ে দাও। যে আল্লাহর দিকে চোখ দেয়, মুতাওয়াজ্জি হয় এবং এই মিম্বরের দিকে দুই চোখ নিবন্ধ রাইখা আদবের সঙ্গে যে বয়ান শোনে, আল্লাহ পাক তার সিনা হেদায়েতের নূর দ্বারা ভইরা যায়। ও ভাই, আমাদের বর্তমানে মূল সমস্যা হলো চোখ ডাইনে বামে ঘোরে, একদিকে থাকে না, একদিকে থাকে না। চোখ যদি একদিকে থাকে, আমি আর কারো কাছে চাই না, চাই শুধু কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এমন মনোভাব যারা এসে যায়, নিব কেবল আল্লাহর থেকে, চোখ আমার মওলার দিকে থাকবে, আর কারো দিকে না। আল্লাহ তারে মাহরুম করে না, এমন দেওয়া দেয় যা সে কল্পনাও করতে পারে না। এই কথাটা শুনে এই কথা শেষ করে দিব। ও আমার ভাইয়েরা, বাবারা শোনেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছিলেন, মরুভূমিতে পিপাসা লাগছে। তো পিপাসার কারণে এখন পানি খুঁজতেছেন, কোথায় পানি? এটা কি আর এই সুনামগঞ্জ যেখানে সেখানে হাওড়, যেখানে সেখানে বিল, এমন তো না। পানি খুঁজতে 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 একটা ইন্দারা পাইছেন। এবার এখন দেখেন, ইন্দারার অনেক নিচে পানি। ইন্দারার থেকে পানি উঠাইতে হইলে ডোল লাগে, বালতি লাগে, রশি লাগে। বালতিও নাই, রশিও নাই। এখন পানি উঠাবে কি দিয়া? নিজে নামলে তো নিজে উঠতে পারবে না। এখন কি করবে? টোকাইয়া টাকাইয়া একটা লোটা পাইছে, ঘটি পাইছে। ঘটি লোটা বোঝেন তো আপনারা? লটি ঘোটা পাইছে। ওই লটি ঘোটার সাথে নিজের রুমাল টুমাল দিয়ে পেঁচাইয়া পোচাইয়া একটা রশি লাগাইছে। ওই রশি গলায় বেঁধে এবার ছাড়ছে। এবার ওই বদনা পানির কাছাকাছি গিয়ে নড়ে, কিন্তু পানি পায় না, পানি পায় না। মনে মনে বলে আল্লাহ, পিপাসায় বুকের সাথী ফাইটা যায়, এত চেষ্টা করি পানি কেন নড়ে না? এর মধ্যে একটা ঘোড়া আসছে, ওই ঘোড়ারও পিপাসা। ও আইসা ইন্দারার দিকে তাকাই, দেখে পানি নিচে, ডাইনে বামে না তাকাইয়া সোজা সোজা আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনের দিকে তাকাইছে, আল্লাহর দিকে তাকাইছে। উপরের দিকে যখন তাকাইছে, এবার লক্ষ্য করে দেখা যায় ওই যে ইন্দারার নিচে পানি ছিল, এক লাফ দিয়ে পানি ওই ইন্দারার পাড় পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। এবার ওই পানি ঘোড়ায়ও খায়, বুজুর্গও খায়। এবার বুজুর্গ খাইয়াটে আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে। সুবহানাল্লাহ। কি ঝগড়া? আমি বনি আদম। বনি আদম তো গর্বের জিনিস না। এই বেটা, এই যে এই মোবাইলওয়ালারা খুব খারাপ না? মোবাইল নিয়ে সামনে বসে তুমি মোবাইল টেপো, এগুলো আমি দেখতে পারি না। আমি বনি আদম, বনি আদমের গর্ব কি? গর্ব হবে না? তিন জিনিসে আল্লাহ হাত লাগাইছেন, মাত্র তিনটা জিনিসে। হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত আল্লাহ নিজে হাতে লিখে দিয়েছেন। না সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বলেন আপনারা। মুসা আলাইহিস সালামের তাওরাত আল্লাহ নিজে হাতে লিখে দিয়েছেন। তাও আল্লাহ বলেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি আল্লাহ নিজে লিখে দিয়েছি মুসারে তাওরাত তকতিতে। কে বলতেছে? আল্লাহ। আমি নিজে লিখে দিয়েছি। এক। আর এক জিনিস, জান্নাতুল ফিরদাউস আল্লাহ নিজে ডইলা ডইলা বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন আমার নবীজি বলেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তো ছোটটা চাইও না, বড়টাই চাইও, জান্নাতুল ফিরদাউস চাইও। নবীজি শিখিয়ে দিয়ে গেছে ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহ যেটা দেবার দিবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত না দিলেও সমস্যা নাই, খালি যদি জান্নাতীদের জুতা সোজা করার জন্য আমার রাখে, এতেই যথেষ্ট। তবুও জান্নাতের এরিয়া জান্নাতীদের জুতা সোজা করার মতো যদি আল্লাহ রাখে, তাও যথেষ্ট।
এরকম নিজের ছোট মনে করতেন। ওই ছোট মনে করলে বড় হয়ে যায়। নবীজি বসে রয়েছেন, জিব্রাইল এসে সালাম দিছে, নবীজি সালামের জবাব দিছেন। জিব্রাইল হঠাৎ করে বলতেছে, ওই যে আবু যর আসতেছে, আবু যর। নবীজি বলতেছেন, কাইফা তারিফু আবু যর, তুমি আবু যর রে কেমনে চেনো? তুমি থাকো আসমানে আরশে আজিমের কাছে, আল্লাহ পাকের নিকটে। এই দুনিয়ায় কে কোন কোনায় আছে, কার নাম কি, এই স্পেসিফিক সুনির্দিষ্ট নাম এ তুমি কেমনে জানো? তুমি আবু যর রে কেমনে চেনো? জিব্রাইল বলতেছে, আমি একা না, আসমানের সব ফেরেশতারা চেনে আবু যরকে। বলে কেন? আবু যরের মধ্যে দুইটা গুণ আছে। কি? আবু যর নিজের খুব ছোট মনে করে, এক। দুই নম্বর হলো আবু যর কুল আল্লাহ শরীফ বেশি বেশি পড়ে। এই দুই আমল করতে কয় টাকা খরচ হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? আসমানে যেন আপনি পরিচিতি পান, ফেরেশতাদের মধ্যে যেন পরিচিতি অর্জন হয়, এই পরিচিতি অর্জনের জন্য কয় লক্ষ টাকা খরচ করতে হবে? মিম্বার হওয়ার জন্য তো কমপক্ষে 5-7 লাখ টাকা লাগবে না? কিন্তু এইটুক পাওয়ার জন্য কি লাগবে? কিছু লাগবে? এই আমলটা কে কে করতে রাজি আছি? নিজের ছোট মনে করবো, রাজি আছি তো ইনশাল্লাহ? আসলেও তো আমি ছোট, আসলে আমি ছোট না, আসলে আমি ছোট। মানুষ আমার ইজ্জত করে, আল্লাহ আমার দোষের উপরে পর্দা দিয়ে রাখছে বলে, নয়তো আমি কুত্তার থেকেও খারাপ। আল্লাহ ঢাইকা রাখছে, তাই না আমি চলতেছি। ও ভাই, আর একটা হলো কি, কুল আল্লাহ শরীফ বেশি বেশি পড়তো। কুল আল্লাহ শরীফ পড়তে কি কয় ঘন্টা লাগে?